ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস লুকিয়ে থাকে মানুষের স্মৃতিতে, পুরনো নিদর্শনে আর সময়ের সাক্ষী হয়ে থাকা বস্তুগুলোর ভেতরে। দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে রেখেছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল বিভাগীয় জাদুঘর, যেখানে এক ছাদের নিচে দেখা মেলে শত বছরের পুরনো নিদর্শন, প্রত্নতাত্ত্বিক বস্তু এবং বরিশালের অতীত ঐতিহ্যের গল্প। 1821 সালে নির্মিত নগরের কালেক্টরেট ভবনকে সংস্কার করে বরিশাল বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেন। যদিও 1979 সালে গণপূর্ত বিভাগ ওই ভবন ব্যবহারের অনুপযোগী এবং 1984 সালে পরিত্যক্ত ঘোষণা করে, কিন্তু 2003 সালে সরকার ভবনটি সংরক্ষিত পুরাকীর্তি উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে। 2005 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে ভবনের দখল হস্তান্তর করা হয়। এরপর 2005 সালে ভবন সংস্কার করে বিভাগীয় জাদুঘরে রূপান্তর করা হয়। জাদুঘরের দ্বিতীয় তলায় বরিশাল বিভাগের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচিতি, বরিশালের খ্যাতিমান ব্যক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প, বাংলাদেশের প্রত্নসম্পদ ও ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সংগৃহীত 2 শতাধিক উপাদানে 9টি গ্যালারিতে সাজানো হয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান, পোড়ামাটির ফলক, পাথরের মূর্তি এবং স্থানীয় লোকশিল্প। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাদুঘর পরিদর্শন করতে পারবেন। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রবেশ মূল্য হিসেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য 5 টাকা ও বড়দের জন্য 10 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 5 বছরের নিচে শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের সুযোগ। জাদুঘরের নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা সহ বিশেষ সংকেতের পাশাপাশি বাংলাদেশ আনসার ও ভিডিপির অঙ্গীভূত আনসার সদস্যরা এখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। ইতিহাস আমাদের অতীতের পরিচয় বহন করে, আর সেই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বরিশাল বিভাগীয় জাদুঘর। যত বেশি মানুষ ইতিহাসকে জানবে, তত বেশি সমৃদ্ধ হবে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। প্রান্তিক কণ্ঠস্বর, বরিশাল।